হ্যালো, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে মোবাইলে, ট্যাবে, ল্যাপটপে কিংবা কম্পিউটারে আরটিএল আইসিটি স্টুডিও এই চ্যানেলটি দেখছেন তাদের সকলকে নিয়মিত জানিয়ে ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল। আজকের এই টিউটোরিয়ালটিতে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো কিভাবে আপনি ন্যাশনাল ইউনিভার্সিটির আওতাধীন অনার্স এডমিশন হবেন, অর্থাৎ অনার্সে ভর্তি হওয়ার জন্য যে অনলাইনে অ্যাপ্লাই করতে হয়, তো এই অ্যাপ্লাইটি আপনি কিভাবে করবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো দেখুন, আমি প্রথমে এনইউ এডমিশন এটি লিখে এখানে সার্চ দিলাম। দেওয়ার সাথে সাথে দেখুন এনইউ এডমিশন হোম ন্যাশনাল ইউনিভার্সিটি, এই গুগল আমাদেরকে এই অপশনটি দিয়ে দিয়েছে। আমরা এই অপশনটির উপরে ক্লিক করে আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করব। তো দেখুন, ন্যাশনাল ইউনিভার্সিটির অনলাইন এডমিশন সিস্টেমে আমরা প্রবেশ করেছি। এখন এখানে দেখুন দেওয়া রয়েছে অনার্স, প্রফেশনাল, ডিগ্রি পাস, মাস্টার্স। তো যেহেতু আমরা অনার্সের এই অ্যাপ্লাইটি করব, তো অনলাইনের মাধ্যমে কিভাবে ভর্তির জন্য এই অ্যাপ্লাই করতে হয় চলুন শুরু করা যাক। তো দেখুন, তো এরকম যখন আমরা এনইউ এডমিশন লিখে গুগলে সার্চ করব, তখন আমাদেরকে এই এনইউ এডমিশন সিস্টেমের যে অপশনটি দিল, এই যে এইটিতে আমরা ক্লিক করার পর আমরা এরকম একটি ইন্টারফেস পাবো। এখানে এসে আমরা এই অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করব। এই অ্যাপ্লাই নাও ক্লিক করার সাথে সাথে আমাদেরকে দেখুন এই ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আমরা এখানে দেখুন এসএসসি, এইচএসসি অর ইকুইভ্যালেন্ট ইনফরমেশন, তো এভাবে এটি পূরণ করার পর আমরা 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর অপশনটি পূরণ করার পর আমরা এই অনার্সের অ্যাপ্লিকেশনটি ফিল আপ করতে পারবো। তো দেখুন শুরু করলাম। আমি এখানে দিলাম রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, এখানে বোর্ডের নাম, পাসিং ইয়ারটি দেওয়ার পর এখন এসএসসি রোল দিলাম, রেজিস্ট্রেশনটি দিয়ে দিলাম এবং বোর্ডের নাম এবং পাশের সন দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব। দেখুন নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমরা পরবর্তী পেজে চলে আসতেছি। দেখুন পরবর্তী পেজে আমাদেরকে এই এইচএসসি এবং এসএসসি এবং জন্ম তারিখ, নাম, পিতার নাম, মাতার নাম, এগুলি আমাদেরকে অবশ্যই সঠিক আছে কিনা সেটি দেখার জন্য এই পেজটি চলে এসেছে। এখন আমরা এখানে এসএসসি, এইচএসসি, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পাশের সন এগুলি ঠিকভাবে দেওয়ার কারণে এই পেজটি চলে এসেছে। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো দেখা যায় যে ডেট অফ বার্থটি এটি ভুল দেখায় এবং সেক্স যেটি মেল ফিমেল, এরকম অনেক ক্ষেত্রে ফিমেলের জায়গায় মেল হয়ে যায়, মেলের জায়গায় ফিমেল হয়ে যায়। তো এটি সতর্কতার সহিত দেখার পর চেঞ্জ করে আমরা পরবর্তী পেজে চলে যাব। জন্ম তারিখ এবং এই সেক্সটি যদি ভুল হয়ে যায় তাহলে আমরা এই যে এখানে ক্লিক করে আমরা এটি পরিবর্তন করে নেব। নেওয়ার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদেরকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আমরা প্রথমে তারপরে কলেজের নাম, যে কলেজে আমরা অনার্সের জন্য অ্যাপ্লাই করব সেই কলেজটি এখানে দেখাবে। এখানে আমি এই কলেজটি দিয়ে দিলাম। দেখুন এই কলেজটি দেওয়ার সাথে সাথে যে সকল সাবজেক্ট নিয়ে পড়তে পারবো এবং অনার্সের জন্য আবেদন করতে পারবো সেই সাবজেক্টগুলি এখানে চলে এসেছে। এখানে সাবজেক্টটি সিলেক্ট করতেছি। তো এখানে যেটি দেওয়া রয়েছে আমরা যে সাবজেক্টটি এখানে ক্লিক করবে সেটি ডানের এই ঘরে চলে যাবে। আবার যদি সেই সাবজেক্টটি পছন্দ না হয় তাহলে আমরা ডানের ঘরে যেটি থাকবে সেটিকে ক্লিক করলে আবার এই পূর্বের অবস্থায় ফিরে আসবে। তো দেখুন সর্বপ্রথম যে সাবজেক্টটি নিয়ে আমি অনার্সে পড়বো, এই ছাত্রছাত্রীটি যে ছাত্র বা এই ছাত্রীর আবেদন করতেছি সে সর্বপ্রথম কোন সাবজেক্টটি পড়বে। তো দেখুন আমি এই সাবজেক্টটি ক্লিক করলাম, করার সাথে সাথে ডানের দিকে চলে গেল। আবার এর পরবর্তী সাবজেক্টটি আবার ক্লিক করলাম। তারপর এভাবে আমি যে সকল সাবজেক্টে পড়তে চাই সেইগুলি আমি এখানে চেক মার্ক দিলে সেটি বা ডানের ঘরে দেখাবে, ডানের ঘরে এগুলি দেখাবে। এখন ডানের ঘরের এই সাবজেক্টগুলি যদি আমার পছন্দ না হয় তাহলে আমি ক্লিক করার সাথে সাথে এটি এই ঘরে চলে আসবে। এখন চলে আসলো। তো এখন এভাবে আমরা এই অনার্স অ্যাপ্লাই করার জন্য প্রথমে 1 নম্বরে আমরা রোল নম্বর, রেজিস্ট্রেশন দিয়েছি, 2 নম্বরে আমরা পুরো তথ্যটি পেয়েছি, 3 নম্বরে এসে আমরা যে কলেজে পড়বো সেই কলেজের যে সকল সাবজেক্টে আমি অ্যাপ্লাই করতে পারবো সেইগুলো এখন এখানে দিচ্ছি। এইগুলো দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করব। দেখুন নেক্সট বাটন
বাটনে, এই নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে যাবে। দেখুন সেটি চান। এখানে বলা হচ্ছে যে ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই টু কোটা। যদি কোটা থাকে আমরা কোটা হলে ইয়েস দেবো, আর যদি কোটা না থাকে আমরা নো দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব। তো কোটাটি দেখে নেই। দেখুন মুক্তিযোদ্ধা কোটা, পোষ্য কোটা, এগুলি যে কোনো একটি থাকলে আমরা ইয়েসে দেবো, না থাকলে আমরা নেক্সটে চলে যাব। এখন আমাদের দরকার ছবিটি অবশ্যই এখানে মাপযোগ দেওয়া রয়েছে, সেই অনুপাতে ছবিটি এখানে আপলোড করতে হবে। তো ছবিটি যদি আমরা রিসাইজ করতে না পারি তাহলে আমরা অনলাইনে ফ্রি রিসাইজের জন্য সাইটগুলি রয়েছে, সেখানে আমরা এই ছবিটি আপলোড করে পূর্ণাঙ্গ মাপযোগ করে এখানে আপলোড করে দেব। তো আমি নতুন একটি ট্যাব খুলে এখানে লিখব, দেখুন এই রিসাইজ পিক, এই সাইটটি আমি এখানে সার্চ করে নিয়ে আসলাম। এখন এই চুজ ফাইল এখানে ক্লিক করে ছবিটি নিয়ে আসতে হবে, তারপর মাপযোগগুলি বসিয়ে দিয়ে আমরা রিসাইজ ইমেজে ক্লিক করব। রিসাইজ ইমেজে ক্লিক করার সাথে সাথে এখন ডাউনলোডকৃত ছবিটি আমি এখানে আপলোড করলাম, তারপরে মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি, তারপরে এখানে ইমেল ঠিকানা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি দেখুন এই যে এইটি সঠিকভাবে দেওয়ার পর দেখুন এখানে প্রিভিউ অ্যাপ্লিকেশন, এখানে আমরা ক্লিক করব। দেখুন প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার সাথে সাথে দেখুন তো এবারে আমরা প্রিন্ট প্রিভিউ দেখব। দেখুন প্রিভিউ দেখার সময় অবশ্যই এটি দেখতে হবে এগুলি সঠিক আছে কিনা। যদি সঠিক থাকে তাহলে আমরা প্রিন্ট প্রিভিউ এরকম দেখার পর যদি সেটি সঠিক থাকে তাহলে আমরা সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করব। দেখুন এগুলি আবারও দেখতেছি, এগুলি সঠিক রয়েছে। এখন আমরা সাবমিট বাটনে ক্লিক করার পর দেখুন এই আমরা পিডিএফ ফাইলটি ডাউনলোড করব। পিডিএফ ফাইলটি ডাউনলোড করার সাথে সাথে অ্যানিমেশন অন অ্যাপ্লাই কিভাবে করতে হয় সেটি দেখালাম এবং এখানে শেষ করলাম। তো যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।